রহমতের নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমি মুহাম্মাদের পরে আল্লাহ নতুন যদি কাউকে নবী বানাইতেন, আমার পরে নবী হতো আমার সাহাবী ওমর। তার মানে ওমর নবী হয় নাই, আল্লাহ আমার পরে কোন নবী বানাবেন না। অতএব যদি দুনিয়াতে আহমদ নামে, গোলাম আহমদ নামে উল্টা পাল্টা কেউ নবীর দাবিদার হয়, দলিল ছাড়া বলে দাও তারা কাফের। এই বাংলাদেশের মধ্যে চরমনাইয়ের কারণে, উজানির কারণে খাঁটি পীর ভণ্ড যারা, তারা হক পীর, এদের কারণে বাংলাদেশের মুসলমানের ইমানের আমলের কোনো ক্ষতি হয়েছে কিনা থাকলে একটু বলেন। চাপাবাজি করেন না, থাকলে একজনে দাঁড়ায় বলেন যে হ্যাঁ আমাদের এলাকায় একজন আগে ভালো ছিল, চরমনাই যাওয়ার পরে গাঞ্জা খায়। আচ্ছা, নাম্বার 2, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে আমার দেশের বা এই দেশের কোনো মানুষের ক্ষতি হয়েছে? সবাই একমত? তাবলীগের কারণে হয় নাই, কওমি মাদ্রাসার কারণে, দেওবন্দীদের কারণে কোনো ক্ষতি হয়েছে? তাহলে এরা কি ভালো না খারাপ? হাজার না লক্ষ লক্ষ জেনারেল লাইনের মানুষ তাবলীগের কারণে, চরমনের কারণে, উজানির কারণে, হক পীরের কারণে, দেওবন্দীদের কারণে, কওমির কারণে আল্লাহ চিনছে, জান্নাতের পথে চলতেছে। সবাই একমত? তাহলে এরা ভালো, কি বলেন? এরা বুকে হাত বাঁধে, জোরে আমিন বলে। এরা যদি ভালো হয়, এই আমলে চলেন, কে বাদলো না বাদলো এ নিয়ে তর্ক না। কেউ যদি আপনারে কয় এই হাদিসে কিন্তু এমন, আপনি কইবেন আমি বাংলা মানুষ, আমি হাদিস বাফেও পারে না, আমিও পারি না। তোমার যদি দলিলের হেডন থাকে, আমগো হুজুরগো গিয়া বুঝাও। চরমনার হুজুরের আমরা ভক্ত, হুজুরের যদি বুঝাই কও, আর হুজুর যদি কয় ঈদ হবে রাতের বেলা, আমরা রাতের বেলা করবো। আমগো দলিল দিও না, আমরা বুঝি না, আমগো কাছে লাঠি আছে, উল্টা পাল্টা খালে খালি হুকুমাইব ফিডামু। আপনারা শুনেন কেন এদের কথা? না শুনলেই তো দ্বন্দ্ব থাকে না, একটু নতুন নতুন মজা লাগে না? দেখে একটু জোরে আমি বইলা হালাতটা কেমন নতুন মজা লয়। ওই সৌদির লগে মিলাই ঈদ করে একদল, মজা লয়। দেখি একটু আগের দিন ঈদ করে কেমন মজা, পরের দিন চোর চোর ভাব, সবাই ঈদ করে, হ্যাঁ ঈদ নেই। কথা ঠিক না? আল্লাহ হেদায়েত দান করুন। বাংলাদেশে আমি তো সাহস নিয়ে বলি, এই যে গুড়গুড় গুড়গুড় করে পিছনে পিছনে, ওদি কান দিবেন না। চরমনের বিরুদ্ধে, তাবলীগের বিরুদ্ধে, দেওবন্দীদের বিরুদ্ধে, কওমির বিরুদ্ধে কোরআন সুন্নাহর দলিল নিয়ে কিছু বলার মতো সাহস অন্তত সোনার বাংলায় কোনো মায়ের সন্তানের নাই। ও পিছে পিছে বহু চাপাবাজি করে, ওটি কানই দিবেন, ওটি না শুনে বয়ে বয়ে দরুদ শরীফ পড়বেন, কামে লাগবে। হারকে বাসদ আমেলে সাল্লু মুদাম আতশে দোজখ শাওয়াদ বরওয়ায় হারাম। বেশি বেশি দরুদের আমল করবেন। একদিন মুসা নবী আল্লাহর আদালতে যায়, কোহে তুরে আল্লাহর সাথে কথা বলতে, ইবলিসের সাথে দেখা। ইবলিস কয় নবী মুসা কই যা? কয় আল্লাহর সাথে কথা বলতে যায়। কয় যখন যাইবেন আমার জন্য একটু কথা জিগাইবেন নি? কি? কয় আল্লাহর সাথে তো ওই দিন আউলা জৌলা করে ফেলাইছি, নতুন করে কোনো রাস্তা আসেনি ক্ষমা টমার, আল্লাহর একটু জিগাইয়েন। কে কয়? ইবলিস। মুসা নবী গেছে আল্লাহর সাথে কথাটা তো বইলে চইলাইতেছে, ওই যে ইবলিসের কথা মনে নেই। আল্লাহকে খারাপ পথে কারোর সাথে মোলাকাত হয়েছিল, আল্লাহ হয়েছিল তো ভুলেই গেছি। কার সাথে? ওই যে মিস্টার ইবলিস। কি বলছে? কয় আপনার সাথে তো জাগা মতো উল্টা পাল্টা করে ফেলাইছে, এখন সে খুঁজতেছে কোনো ভুল টুল ক্ষমার রাস্তা আছে। কয় যাই কইও মুসা নবীর যেখানে কবরটা আছে, আরে আদম আলাইহিস সালামের যেখানে কবর আছে, ওখানে কি একটা সেজদা দিতে?
আমি মাফ করে দেব। যেহেতু আমার সামনে দেয় নাই, কই দিব? আদমের কবরে দিল, আমি মাফ করব। মুসা নবীর লাগে আবার দেখা, কি ও মুসা নবী? হ্যাঁ খবর নিয়েছি, হলো আল্লাহ বলছে তোমার ক্ষমার রাস্তা খোলা আছে। আছে কখন? মাশাআল্লাহ, ভালো, কি কত? কয় যে আদম নবীর কবরে যাইয়া তোমার একটা সেজদা দিতে গেছে। নাউজুবিল্লাহ, হইলাটা কি? জিন্দা থাকতে দেই নাই, আর মরার পর জিন্দা অবস্থায় দেই নাই, আর আমি মরার উপরে যে সেজদা, জীবনে সম্ভব? হে ইবলিস, কারে ভয় পায়? ওমর। এবার বুঝেন ওমর কেমন বেডা। আমি বাঙালি একটা শয়তান, তো আমারও ভয় পায়। কেন? আমি ওর থেকে বড় শয়তান। আমি যে আকাম জানি, এ শয়তানি খবরই না। এই পরিমাণ আকাম আমি করতে পারি। এটা বাস্তব, অবাস্তব কিছু না। সোনার বাংলায় যে আকাম চলে, শয়তানও জানে। শয়তানি আকাম করতো না, এত পরিমাণ আকাম চলে এই বাংলাদেশ। আরে আকামগুলো বেশি শিখাইছে মোবাইল। বাবায় খুশি ছেলেরে মোবাইল দিয়া। আফসুস, ওই যে শুরুতে বলছিলাম না, বাঁচতে চায় অনেক দিন, কিন্তু হাতের মধ্যে অস্ত্র, দ্রুত মরার। মোবাইল হায়াত কমায়, চোখের পাওয়ার কমায়, কিডনি দুর্বল করে, হার্ট দুর্বল করে, যৌবন শেষ। কি ঠিক না? এই যেদিন থেকে উল্টা পাল্টা শুরু হয়েছে, ওই দিন থেকে তোমাগো হারবাল কোম্পানিরও বিক্রি শুরু হয়ে গেছে। জানে তোমাদের অবস্থা ভালো না। আর আমার পরামর্শ, বিয়ে করিস না। বউয়ের হক আদায় করতে পারবি না, শুধু শুধু একটা ভেজাল মাথায় নিবি কেন? খবরদার। কথা করবো কি? বিয়া না কইরা আল্লাহ রসুল একটা ঔষধ দিছে, রোজা রাখার। রোজা রাখো, যৌবন কন্ট্রোল হয়ে যায়। স্ত্রীর হক আদায় করা বড় কঠিন। সন্তানের হক এত সোজা না। এবার যুবকদের আর একটা মরণ অস্ত্রের নাম বাইক। আর এক মরণ অস্ত্র, এটার মধ্যে উঠলেই শরীর খালি আগুন বাইর হয়, আগুন। কি এর শীত মিত, চাদর মাদুর ফালায়া দৌড়। পেছনে বিপরীত পার্স থাকলে তো আরো আগুন। এমন দৌড় দিছে, ওভার ব্রিজের গোড়ায় যায় কাইতে রয়েছে। দুইজনে দুই দিক, চাক্কা ঘুরে, মেশিন ছাড়া। আমি কি বানায় বলতেছি? বাঁচতে চাও বেশি দিন, কিন্তু আকাম করো দ্রুত মরার। গড় সংখ্যা হিসাব করো, ইদানিং কালে করোনার থেকে হিসাব মিলাও, যত মরণ অধিকাংশ যুবক যুবক যুবক, অধিকাংশ। আল্লাহ হেদায়েত দান করুন। এক যুবক মদের বোতল নিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখে ও রাস্তার মাথায় ওমর। কাফা শুরু হয়ে গেছে, শরীরে কম্পন, পিছেও হটতে পারে না। ওমরের নজর পড়ে গেছে, আর ওমরের তরবারি কথার আগেই চাইছে। এখন মদের বোতলে ভয়ে কাঁপতেছে, আর আল্লাহরে ডাকতেছে, আল্লাহ ওমরের থেকে বাঁচাও, জীবনে আর মদ খাও না, মইরে যাও। ওমর আস্তে আস্তে সামনে আইসাই বলে, এই যুবক, তোর হাতে বোতল কি, দে। যুবক দিতে চায় না, ভয়, ভেতরে মদ। বলে ভয় পাইস না, দে। যুবক তো কলিজা দিয়ে আল্লাহর কাছে তওবা করে ফেলছে। বোতলটা ওমরের হাতে যখন গেছে, ওমর তাকায় দেখে এক ফোঁটা মদ নাই, পুরা বোতলটাই সাদা দুধে ভরা। এই সেই ওমর। রহমতের নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আমি মুহাম্মাদের পরে আল্লাহ নতুন যদি কাউকে নবী বানাইতেন, আমার পরে নবী হতো আমার সাহাবী ওমর। তার মানে
ওমর নবী হয় নাই, আল্লাহ আমার পরে কোনো নবী বানাবেন না। অতএব যদি দুনিয়াতে আহমদ নামে, গোলাম আহমদ নামে উল্টা পাল্টা কেউ নবীর দাবিদার হয়, দলিল ছাড়া বলে দাও তারা কাফের। কাদিয়ানীদেরকে ঈমানের তাগিদে কি ভালো মনে করা যাবে? তো ভালো মনে করা যদি না যায়, তাদের পণ্য কেন আপনি ব্যবহার করেন? এই যে ইসরায়েলকে ভালো মনে করেন, তাহলে তাদের পণ্য কেন আপনারা ব্যবহার করেন? যেই জিনিস খাওয়া হারাম তা বিক্রি করা হারাম, তার ব্যবসা হারাম। মদ পান করা হালাল না হারাম? এর ব্যবসাও হারাম। বিড়ি টানা সুন্নত, এর ব্যবসাও হারাম। যেই জিনিস ব্যবহার করা হারাম, তার ব্যবসাও কি হারাম। হালাল ভাবে টাকা অর্জন করেন, কোটি টাকার দরকার নাই, লাভ কি? ওই বিল্ডিং থুয়ে জঙ্গলে ঘুমাইবেন, রিক্সা চালায় খান, খেরের ঘরে থাকেন, আরামে থাকেন, বউ মাইয়া ফলা নিয়ে একটু জীবন যাপন করেন, স্বাচ্ছন্দ্যে চলেন, দিন আনবেন, দিন খাইবেন, টেনশন নাই। হালাল নেন, 5,000 টাকায় 5 কোটি টাকার বরকত হবে। হালাল ভাবে চলার চেষ্টা করেন। যেই ব্যবসায় হারাম চলে না, বাদ দেন। রিজিকের মালিক কে? পিপিলিকার খানা কে দেন? জঙ্গলের প্রাণীর খানা কে দেন? নদীর মধ্যে হাজারো কোটি ধরনের মাছ কে খাওয়ায়? উড়ন্ত পাখির খানা কে দেন? জঙ্গলের প্রাণীরা সকাল 8টায় বাজারে নাস্তা খায়, আল্লাহ ওদের বাসায় পৌঁছায় দেয় না? ওরা দামি না আমরা দামি? তা আপনি কেন কুকুরের মতো জিহ্বা বের করে দৌড়াচ্ছেন খানার পিছনে? আমরা দামি হলে তো আল্লাহ আমাদের ঘরে দিয়া যাবেন। সেই বিশ্বাস কেন দুর্বল আপনার? দুর্বল হওয়ার কারণ আপনার ব্যবসার শুরুই হারাম দিয়া, লোন দিয়া, সুদ ঘুষ দিয়া। তো কেমনে বরকত হবে? এজন্য আল্লাহ পাক এত বয়ানের পরেও আজ আমাদের আমলনামা শূন্য কেন? সব বয়ানের মূল দুর্বলতা আল্লাহর ভয় নেই।